প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 19শে মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 19শে এপ্রিল চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফলটা লক্ষ্য করা যায় এবং এর সাথে প্রত্যেকটা রাশির জন্য ওভারঅল ফলাফল যেটা আমি বলে থাকি সেটাও আলোচনা করব এবং রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে আমি পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। আমি গত ভিডিওতে অর্থাৎ 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে 2024 এইটুকু সময় পর্যন্ত মেষ রাশির গোচর ফলটা কীরকম আছে, যদি মনে হয় সেই ভিডিওটা একটু শুনে নিতে পারেন। তো আজকের দিনের জন্য নাক্ষত্রিক সাপোর্ট যেটা লক্ষ্য করা যায়, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই আজকের দিনে নতুন বিশেষ কোনো শুভ কাজ বা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কাজেও হাত না দেওয়াই ভালো, বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত বৃষ রাশির ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে, যদি মনে হয় একটু শুনে নিতে পারেন। তো আজকের দিনে নাক্ষত্রিক সাপোর্ট যেটা লক্ষ্য করা যায়, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই
প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো রোহিণী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। আজকের দিনে রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত মিথুন রাশির গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটায় আপনারা গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে এবার সেটা আলোচনা করব। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতা কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। শরীরটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে হতে পারে অর্থ ব্যয়, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু শুভ নয় সেহেতু ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। যদি মনে হয় আপনারা গোচর ফলটা সেই ভিডিওটা থেকে একটু শুনে নিতে পারেন। তো আজকে কর্কট রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্টটা যেটা লক্ষ্য করা যায়, যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো বিবাদে না যাওয়া, মানে ঝগড়া বিবাদে না যাওয়া। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে হতেই পারে অর্থ ব্যয়, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন।
তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কর্ম আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু মানে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তিও হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এই দিনটা কারো কারো ক্ষেত্রে বলবো যে পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা গুপ্ত বিদ্যার প্রতি জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র রেইকি এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা এই সকল বিষয় নিয়ে হোক বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে হোক কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা এই যোগগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনের জন্য খুব একটা শুভ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই একটু বাধাবিঘ্নতা আসতে পারে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, সেহেতু এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, লস না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার আবার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আমি গত 18ই মের ভিডিওতে আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত সিংহ রাশি গোচর বা ট্রানজিট ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা আপনারা একটু শুনে নিতে পারেন গোচর ফলটা। তো আজকের দিনটার জন্য সিংহ রাশির নাক্ষত্রিক সাপোর্ট যেটা লক্ষ্য করা যায় বা নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কাজ বা অর্ধসমাপ্ত কাজেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, বা লস হতে পারে, বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, বা কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে বাধাবিঘ্নতা কিছু থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, বা কোনো কারণে মনের মধ্যে উদ্বেগ উদ্বিগ্নতা বা টেনশন একটা ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভই আছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বলবো কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত কন্যা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। আজকে নাক্ষত্রিক ফলাফলটা যেটা লক্ষ্য করা যায়, কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, বা মনের মধ্যে একটা উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো কর্ম শুরু করার সময় হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার একটা প্রবণতা চলে আসতে পারে, বা মনের মধ্যে কোনো কারণে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আবার নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, বা কারোর কাছে কোনো সহযোগিতা চাইতে গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই সহযোগিতা লাভের যোগ আজকের দিনটায় লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেলে একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত তুলা রাশির গোচর বা ট্রানজিট ফলটা কীরকম লক্ষ্য করা যায়। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে আপনারা গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। আজকে মূলত যেটা আলোচনা করব যে তুলা রাশির জন্য আজকে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছে তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা থাকবেই, তা সত্ত্বেও তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো সহযোগিতাও পেয়ে যেতে পারেন বাধাবিঘ্নতার মধ্য থেকে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বিশেষ করে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে সেটা হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু
অর্থক্ষতি বা আর্থিক লস হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি বলবো যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। তো আজকের দিনটা জন্য বলবো বৃশ্চিক রাশির নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই দিনটা উচিত যে কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো অবশ্যই একটু খেয়াল রাখা উচিত। এবং এর পাশাপাশি বলবো যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে এই দিনটা পুজো অর্চনা, জপ তপ, তারপরে তন্ত্র মন্ত্র, জ্যোতিষশাস্ত্র, যে কোনো গুপ্ত বিদ্যার প্রতি মন আকর্ষিত হতে পারে, বা এই সকল বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, বা কোনো মন্দিরে প্রবেশ করা, বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায় অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, অথবা কাজের চাপ বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো যে কোনো দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটাতে গেলে একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত ধনু রাশির জন্য গোচর বা ট্রানজিট ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে আপনারা গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। তো আজকের দিনে ধনু রাশির জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন ধনু রাশির তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ।
শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই আজকের দিনে বিশেষ কোনো শুভ কাজ করা বলুন বা কোনো নতুন কাজ আরম্ভ করা বা প্রজেক্ট আরম্ভ করা, এগুলো না করতে পারলেই ভালো হয়। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাই ভালো এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পূর্বাষাঢ়া নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য আবার নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য শুভই লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রেও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। তো আজকের দিনে নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায় মকর রাশির জন্য, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা মাঝের দিকেও হতে পারেন, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা বলবো যতটা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্র কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সহযোগিতাও কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন, তবে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 18ই মে টু 20শে মে পর্যন্ত কুম্ভ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ ছিল না, পারলে একটু শুনে নেবেন। তো আজকের দিনটা জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জন্য, যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ বা ভুল বোঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিং এই যোগগুলো কিন্তু লক্ষ্য করা যায়।
যারা শতভিষা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ শতভিষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে বা প্রবল বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তথাপি বলবো হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু আর্থিক ক্ষতি বা আর্থিক লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কর্ম আজকে কমপ্লিট হওয়ার যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেলে একটা ওভারঅল ফলাফল। গত 18ই মের ভিডিওতে আমি বলে দিয়েছি যে 18ই মে টু 20শে মে এই সময় পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। তো আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় তো আমাদের হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে কিছু আর্থিক ক্ষতি বা আর্থিক লস হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, তাই শারীরিক অসুস্থতা থেকে, চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্যে যাওয়ার আগে বা করার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং কোনো ইনভেস্ট করা বলুন বা কোনো শুভ কাজে স্টেপ নেওয়া বলুন, এই দিনটা না করতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কর্ম আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য আবার নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে এরকমও হতে পারে যে পুজো অর্চনা, জপ তপ, তন্ত্র মন্ত্র, জ্যোতিষশাস্ত্র, রেইকি এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে পুজো দেওয়া, এই সকল যোগগুলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কারো কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা রেবতী নক্ষত্র আছে, এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতার দিন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা আপনি যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কারোর সাথে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে রেবতী নক্ষত্রের জন্য বলবো, কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগও বাধাবিঘ্নতার মধ্য থেকে চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে
বিকেল 4:29 থেকে সন্ধে 6:07 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তে অনেকে শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11:05 থেকে 11:57 পর্যন্ত, মানে বেলা 11:05 থেকে বেলা 11:57 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে রাত্রির 8:32 থেকে রাত্রির 10:20 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:07 থেকে সন্ধে 6:27 পর্যন্ত। এই সময়টা ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি দেওয়া, শঙ্খধ্বনি করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। এবারে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:15 থেকে বেলা 11:33 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:11 থেকে দুপুর 2:50 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:07 থেকে রাত্রির 8:50 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কর্ম না করাই ভালো। সেটা রয়েছে ভোর 4:58 থেকে সকাল 6:37 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:33 থেকে বেলা 1:11 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:50 থেকে সন্ধে 6:07 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:11 থেকে রাত্রির 12:54 পর্যন্ত। এর সাথে পারলে একটু দেখে নেবেন পঞ্জিকাটাও, কালবেলা আছে কিনা, কাল রাত্রি আছে কিনা, বারবেলা চলছে কিনা, এগুলোও পারলে একটু দেখে নেবেন। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। এদিনটা হোয়াইট কালার অথবা পিঙ্ক বা অরেঞ্জ কালারের কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয় পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। বিছানার চাদরে, মাথার বালিশের কভারে, দরজা জানলার পর্দাতেও ব্যবহার করতে পারেন। এবং জাতিকারা সাজগোজের দ্রব্য এই রঙগুলোকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই দিনটা চেষ্টা করবেন, যদি মনে হয় একটু করে দেখতে পারেন, একটু সুগন্ধি চাল আর একটু আখের গুড় আর একটু কর্পূর কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এবং এই দিনটা বলবো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি, আপনার যিনি সিনিয়র আছেন বা কর্মক্ষেত্রে যিনি আপনার সিনিয়র বা বস আছেন, তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। কোনোভাবেই এই সকল ব্যক্তির সাথে আজকের দিনে কিন্তু কোনো মনোমালিন্যতায় না যাওয়াটাই সব থেকে ভালো। এগুলো মেনে চলতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। আর বিশেষ যেটা আজকের দিনটা করণীয় সেটা হলো সূর্য প্রণাম। সূর্যদেবকে ভক্তি ভরে প্রণাম করার চেষ্টা করুন, তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন। আশা করি তার কৃপায় সারাদিনের বাধাবিঘ্নতা অনেকটাই কমে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।